আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় বোনেরা এবং সম্মানিত দর্শক, আমরা এমন এক সময় বসবাস করছি যখন দুনিয়ার চাকচিক্য, ফ্যাশন এবং ক্ষণস্থায়ী আনন্দ আমাদের চোখ ধাঁধিয়ে দেয়। আমরা সফলতা বলতে বুঝি অর্থ, সৌন্দর্য কিংবা মানুষের প্রশংসা, কিন্তু একজন মুমিন নারীর প্রকৃত সফলতা কোথায়? কোরআন ও সহিহ হাদিস আমাদের স্পষ্ট করে বলে দেয়, প্রকৃত সফলতা হলো জান্নাত লাভ করা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেমন নারীকে আল্লাহ তাআলা জান্নাতি নারী হিসেবে গণ্য করেন? কোন গুণগুলো থাকলে একজন নারী জান্নাতের সুসংবাদ পেতে পারে? আমরা অনেক সময় বাহ্যিক ইবাদতে মনোযোগ দিই, কিন্তু চরিত্র, আচরণ, লজ্জাশীলতা, স্বামীর প্রতি দায়িত্ব, আল্লাহ ভীতি, এই গভীর বিষয়গুলো কি আমরা সত্যিই গুরুত্ব দিচ্ছি? আজকের এই ভিডিওতে আমরা কোরআনের আয়াত এবং সহিহ হাদিসের আলোকে জান্নাতি নারীর ৮টি স্পষ্ট লক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এই ভিডিওটি শুধু একটি সাধারণ আলোচনা নয়, এটি আপনার জন্য একটি আত্মমূল্যায়নের আয়না। আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কি সেই সৌভাগ্যবান নারীদের পথে আছেন, নাকি এখনই নিজেকে বদলানোর সময় এসেছে। তাই অনুরোধ করব, ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবনের জন্য অত্যন্ত মূল্যবান হতে পারে। শুরু করার আগে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ অনুরোধ। যদি আপনি ইসলামিক জ্ঞান, আত্মশুদ্ধি, ঈমান শক্ত করার মতো শক্তিশালী ভিডিও নিয়মিত পেতে চান, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আপনার একটি লাইক আমাদের জন্য অনুপ্রেরণা এবং দাওয়াত ছড়ানোর একটি মাধ্যম। কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আজকের বিষয়টি আপনার কাছে কেমন লাগছে। আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান। আর ভিডিওটি শেয়ার করে দিন আপনার মা, বোন, স্ত্রী এবং প্রিয় মানুষদের সাথে, কারণ হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমেই কেউ নিজের জীবন বদলে ফেলতে পারে, আল্লাহর পথে ফিরে আসতে পারে। আর যদি এখনও ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, চলুন এখন আমরা প্রবেশ করি আজকের মূল আলোচনায়। কোরআন ও সহিহ হাদিসের আলোকে জান্নাতি নারীর সেই ৮টি মহামূল্যবান লক্ষণ, যা জানা এবং নিজের জীবনে বাস্তবায়ন করা প্রত্যেক মুসলিম নারীর জন্য অত্যন্ত জরুরি। জান্নাতি নারীর প্রথম লক্ষণ, সে নামাজের ব্যাপারে অত্যন্ত যত্নশীল এবং আল্লাহ ভীরু। প্রিয় বোন, একজন নারীর জান্নাতি হওয়ার সবচেয়ে বড় এবং প্রথম শর্ত হল তার আল্লাহর সাথে সম্পর্ক কেমন। যে নারী ৫ ওয়াক্ত নামাজকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল মনে করে, যে নারী দুনিয়ার ব্যস্ততার মাঝেও নামাজকে কখনো অবহেলা করে না, সেই নারী আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি মুমিনের পরিচয়, ঈমানের প্রমাণ এবং জান্নাতের দরজা খোলার সবচেয়ে শক্তিশালী চাবি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন যে নিশ্চয়ই মুমিনরা সফলকাম যারা তাদের নামাজে বিনয়ী। সূরা আল মুমিনুন 23:1-2। এই আয়াত আমাদের স্পষ্ট করে বলে দেয়, সফলতা, যার শেষ গন্তব্য জান্নাত, তা তাদের জন্য যারা নামাজে হুশু হুজু বা গভীর বিনয় বজায় রাখে। শুধু নামাজ পড়লেই হবে না, বরং নামাজে মনোযোগ, বিনয় এবং আল্লাহর ভয় থাকতে হবে। অনেক নারী আছেন যারা নামাজ পড়েন ঠিকই, কিন্তু তাড়াহুড়ো করে পড়েন, মন অন্যদিকে থাকে বা নামাজকে গুরুত্ব দেন না। মনে রাখবেন, জান্নাতি নারী সেই যে নামাজকে নিজের জীবনের কেন্দ্র বানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দরভাবে জান্নাতি নারীর একটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তিনি বলেছেন, যে নারী ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের লজ্জাস্থান হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। মুসনাদ আহমদ ১৮৬। লক্ষ্য করুন, এখানে প্রথমেই এসেছে নামাজের কথা, অর্থাৎ নামাজ ঠিক না হলে জান্নাতের আশা দুর্বল হয়ে যায়। প্রিয় বোন, নিজেকে প্রশ্ন করুন, আপনার নামাজ কি সময় মতো হয়? আপনি কি আজান শুনে দ্রুত নামাজে দাঁড়ান নাকি দেরি করেন? আপনার নামাজ কি খুশু খুজু সহ হয় নাকি শুধু দায় সারা? জান্নাতি নারীরা নামাজকে বোঝা মনে করে না, তারা নামাজে শান্তি খুঁজে পায়। যখন দুনিয়ার কষ্ট বাড়ে, তারা সবার আগে সিজদায় মাথা রাখে। তারা জানে মানুষ নয়, আল্লাহই সব সমস্যার সমাধানকারী। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহ ভীতি বা তাকওয়া।
জান্নাতি নারী একা থাকলেও গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, কারণ সে জানে মানুষ না দেখলেও আল্লাহ সব দেখছেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা আলে ইমরান ৩:৭৬। তাই যে নারী নামাজ কায়েম করে এবং আল্লাহকে ভয় করে চলে, সে ধীরে ধীরে জান্নাতি নারীর কাতারে চলে আসে। প্রিয় বোন, আজ থেকেই সিদ্ধান্ত নিন, কোনো অবস্থাতেই নামাজ ছাড়বেন না, দেরি করবেন না, অবহেলা করবেন না। মনে রাখবেন, দুনিয়ার সব কাজ পরে করা যাবে, কিন্তু নামাজের সময় চলে গেলে তা আর ফিরে আসবে না। যে নারী নামাজকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তার জীবন, মন এবং পরকাল সব কিছু সুন্দর করে দেন। জান্নাতি নারীর দ্বিতীয় লক্ষণ, সে নিজের লজ্জাস্থান ও পবিত্রতা হেফাজত করে এবং চরিত্রের ব্যাপারে অত্যন্ত সচেতন থাকে। প্রিয় বোন, একজন নারীর ইজ্জত, মর্যাদা এবং জান্নাতি হওয়ার পথে সবচেয়ে বড় পরিচয়গুলোর একটি হল তার পবিত্রতা রক্ষা করা। যে নারী নিজের দৃষ্টি, কথা, চলাফেরা এবং সম্পর্কের সীমা সম্পর্কে সচেতন, সে আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত হয়ে ওঠে। ইসলাম নারীকে শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য মূল্য দেয়নি, বরং তার লজ্জাশীলতা, চরিত্রের দৃঢ়তা এবং আত্মসংযমকেই সবচেয়ে বড় গুণ হিসেবে তুলে ধরেছে। আজকের সমাজে অনেক সময় পবিত্রতা শব্দটিকে সংকীর্ণভাবে দেখা হয়, কিন্তু কোরআন ও হাদিসে এটি একটি বিস্তৃত বিষয়। এর মধ্যে রয়েছে চোখের হেফাজত, পর্দা রক্ষা, অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকা, অশ্লীলতা থেকে বেঁচে থাকা এবং নিজের শরীরকে আমানত মনে করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। সূরা আন-নূর ২৪-৩১। এই আয়াতটি জান্নাতি নারীর চরিত্রের একটি স্পষ্ট মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে। লক্ষ্য করুন, এখানে শুধু লজ্জাস্থান হেফাজতের কথা নয়, বরং তার আগে দৃষ্টি নত রাখার কথা বলা হয়েছে, কারণ চোখ থেকেই অনেক গুনাহের সূচনা হয়। জান্নাতি নারী জানে একটি ভুল দৃষ্টি, একটি অবৈধ সম্পর্ক, একটি অসতর্ক মুহূর্ত একজন মানুষের ঈমান এবং সম্মানকে ধ্বংস করে দিতে পারে। তাই সে নিজের উপর পাহারা বসায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে জান্নাতি নারীর সুসংবাদ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন, যে নারী ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের লজ্জাস্থান হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে, তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। মুসনাদ আহমদ। এখানে আবারও দেখুন, লজ্জাস্থান হেফাজতকে জান্নাতে প্রবেশের প্রধান শর্তগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রিয় বোন, পবিত্রতা শুধু শারীরিক বিষয় নয়, এটি মানসিক এবং আত্মিক বিষয়ও। জান্নাতি নারী অশ্লীল কথা বলে না, অশ্লীল কন্টেন্ট দেখে না, অপ্রয়োজনীয়ভাবে পরপুরুষের সাথে মেশে না এবং নিজেকে এমন পরিস্থিতি থেকে দূরে রাখে যেখানে ফিতনার আশঙ্কা থাকে। সে জানে সম্মান একবার নষ্ট হলে তা ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, জান্নাতি নারী একা থাকলেও নিজেকে সংযত রাখে, কারণ তার ভয় মানুষের নয়, আল্লাহর। কুরআনে আল্লাহ মুত্তাকিদের বর্ণনা দিতে গিয়ে বলেন যে তারা গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করে। তাই প্রিয় বোন, নিজেকে প্রশ্ন করুন, আপনি কি নিজের দৃষ্টি হেফাজত করেন? আপনার পোশাক, চলাফেরা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার কি আল্লাহকে সন্তুষ্ট করছে? আপনি কি একা থাকলেও গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন? যদি কোথাও ঘাটতি থাকে, আজ থেকেই পরিবর্তনের নিয়ত করুন। মনে রাখবেন, যে নারী নিজের পবিত্রতা রক্ষা করে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাকে সম্মান দেন এবং আখেরাতে তার জন্য জান্নাতের দরজা খুলে দেন। ৩. জান্নাতি নারীর তৃতীয় লক্ষণ, সে স্বামীর প্রতি অনুগত, সম্মানশীল এবং তার অধিকার আদায়ে সচেতন। প্রিয় বোন, ইসলাম নারীর মর্যাদা অত্যন্ত উচ্চে তুলে ধরেছে, কিন্তু একই সাথে বৈবাহিক জীবনে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বও নির্ধারণ করে দিয়েছে। একজন বিবাহিত নারীর জন্য স্বামীর সাথে সুন্দর আচরণ করা, তার বৈধ নির্দেশ মানা এবং সংসারের শান্তি বজায় রাখা জান্নাতি হওয়ার অন্যতম বড় মাধ্যম। এটি কোনো দাসত্ব নয়, বরং এটি পারিবারিক ভারসাম্য ও ভালোবাসা রক্ষার একটি ইসলামী নীতিমালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, যে নারী ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের লজ্জাস্থান হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে, তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। মুসনাদ আহমদ। লক্ষ্য করুন, জান্নাতে প্রবেশের সুসংবাদ পাওয়া এই হাদিসে স্বামীর আনুগত্যকে কত বড় মর্যাদা দেওয়া হয়েছে।
জান্নাতি নারী জানে সংসার শুধু ভালোবাসায় নয়, দায়িত্ব ও সম্মানের ওপর দাঁড়িয়ে থাকে। সে স্বামীর সাথে তর্কে জিততে চায় না, বরং সম্পর্ককে বাঁচাতে চায়। সে স্বামীর বৈধ কথাকে অবহেলা করে না, অহংকার দেখায় না এবং স্বামীর সম্মানকে নিজের সম্মান মনে করে। অনেক সময় দেখা যায় ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া, অবাধ্যতা বা স্বামীকে অপমান করার প্রবণতা সংসারের শান্তি নষ্ট করে দেয়। কিন্তু জান্নাতি নারী ধৈর্য ধরতে জানে, পরিস্থিতি বুঝতে জানে এবং প্রয়োজন হলে নরম ভাষায় নিজের কথা বলতে জানে। একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, স্বামীর আনুগত্য মানে কখনোই হারাম কাজে সহযোগিতা করা নয়। যদি স্বামী কোনো গুনাহের আদেশ দেয়, সেখানে কোনো আনুগত্য নেই, কারণ সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য করা বৈধ নয়। কিন্তু বৈধ ও ন্যায়সঙ্গত বিষয়ে স্বামীর প্রতি সহযোগিতা করা জান্নাতি নারীর বড় গুণ। প্রিয় বোন, নিজেকে প্রশ্ন করুন, আপনি কি স্বামীর সাথে কথা বলার সময় সম্মান বজায় রাখেন? আপনি কি ছোট বিষয়ে বড় করে ফেলেন? আপনি কি স্বামীর কষ্ট, দায়িত্ব ও মানসিক চাপ বোঝার চেষ্টা করেন? মনে রাখবেন, যে নারী সংসারকে শান্ত রাখে, স্বামীকে সম্মান দেয় এবং ভালোবাসা দিয়ে পরিবার গড়ে তোলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা সহজ করে দেন। 4. জান্নাতি নারীর চতুর্থ লক্ষণ, সে লজ্জাশীলা, পর্দাশীলা এবং নিজেকে সংযত রাখে। প্রিয় বোন, লজ্জা বা হায়া ঈমানের একটি অংশ, এ কথা আমরা সবাই জানি, কিন্তু বাস্তবে এই গুণটি ধরে রাখা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। আজকের যুগে অনেকেই লজ্জাশীলতাকে পিছিয়ে পড়া মনে করে, অথচ ইসলামের দৃষ্টিতে লজ্জাশীল নারী সবচেয়ে সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অংশ। সহিহ বুখারী। জান্নাতি নারী তার পোশাক, কথা, চলাফেরা এবং সামাজিক আচরণ সব কিছুতে শালীনতা বজায় রাখে। সে জানে তার সৌন্দর্য সবার দেখানোর জন্য নয়, এটি একটি আমানত। তাই সে পর্দা রক্ষা করে, অপ্রয়োজনীয়ভাবে নিজেকে প্রদর্শন করে না এবং এমন পরিবেশ এড়িয়ে চলে যেখানে তার লজ্জাশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে নবী, তুমি তোমার স্ত্রীগণ, কন্যাগণ ও মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে নেয়। সূরা আল আহজাব 33-59। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিন নারীদের জন্য পর্দার গুরুত্ব স্পষ্ট করে দিয়েছেন। জান্নাতি নারী পর্দাকে বোঝা মনে করে না, বরং এটি তার সম্মানের ঢাল হিসেবে দেখে। সে জানে পর্দা তাকে ছোট করে না, বরং তাকে মর্যাদাবান করে। শুধু পোশাকের পর্দাই নয়, জান্নাতি নারী আচরণের পর্দাও রক্ষা করে। সে উচ্চস্বরে অপ্রয়োজনীয় কথা বলে না, পরপুরুষের সাথে অযথা হাসি ঠাট্টা করে না এবং নিজেকে সব সময় মর্যাদার মধ্যে রাখে। প্রিয় বোন, নিজেকে প্রশ্ন করুন, আপনার পোশাক কি ইসলামী শালীনতার মধ্যে আছে? আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার কি লজ্জাশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ? আপনি কি নিজের সৌন্দর্যকে আমানত মনে করেন? মনে রাখবেন, যে নারী লজ্জা ও পর্দাকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় সম্মানিত করেন এবং আখিরাতে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। 5. জান্নাতি নারীর পঞ্চম লক্ষণ, সে ধৈর্যশীলা, কৃতজ্ঞ এবং কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা রাখে। প্রিয় বোন, এই দুনিয়া পরীক্ষার জায়গা। এখানে সুখ আছে, আবার দুঃখও আছে। এখানে স্বাচ্ছন্দ্য আছে, আবার কষ্টও আছে। কিন্তু জান্নাতি নারীর বড় পরিচয় হলো সে পরিস্থিতি অনুযায়ী বদলে যায় না, বরং ঈমানের ওপর অটল থাকে। সুখে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, আর দুঃখে সে ধৈর্য ধরে। এই দুই গুণ, সাবর অর্থাৎ ধৈর্য এবং শুকুর অর্থাৎ কৃতজ্ঞতা, একজন মুমিন নারীর জীবনকে জান্নাতের পথে এগিয়ে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা 2:153। এই আয়াত শুধু একটি সান্ত্বনা নয়, এটি একটি বিশাল সুসংবাদ। ভাবুন তো, যখন আল্লাহ নিজেই কারো সাথে থাকার ঘোষণা দেন, তখন তার জীবনে বরকত, শান্তি এবং সফলতা আসবেই। জান্নাতি নারী বিপদে পড়লে হতাশ হয়ে যায় না, মানুষের কাছে অতিরিক্ত অভিযোগ করে না বা আল্লাহর সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট হয় না, বরং সে মনে মনে বলে, এটাও আমার রবের পক্ষ থেকে পরীক্ষা এবং আমি ধৈর্য ধরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্য,
তার সব অবস্থাই তার জন্য কল্যাণকর। সুখ পেলে সে কৃতজ্ঞ হয়, এতে তার মঙ্গল, আর কষ্ট পেলে সে ধৈর্য ধরে, এতেও তার মঙ্গল। সহিহ মুসলিম। জান্নাতি নারী শুধু কষ্টে ধৈর্য ধরে না, বরং সামান্য নেয়ামতে পেলেও আল্লাহর শুকরিয়া আদায় করে। আজ আমরা অনেক সময় বড় বড় জিনিস না পেলে অভিযোগ করি, কিন্তু জান্নাতি নারী ছোট ছোট নেয়ামতেও খুশি থাকে। একটি সুস্থ শরীর, একটি নিরাপদ ঘর, একটি পরিবারের ছায়া, এসবতেই সে আল্লাহর দান মনে করে। কৃতজ্ঞতা মানুষের নেয়ামত বাড়িয়ে দেয়, একথা আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। কুরআনে এসেছে, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের জন্য বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 4:7। প্রিয় বোন, নিজেকে একটু যাচাই করুন। কষ্ট এলে আপনি কি ভেঙে পড়েন, নাকি আল্লাহর উপর ভরসা রাখেন? আপনি কি সব সময় অভিযোগ করেন, নাকি যা আছে তার জন্য শুকরিয়া আদায় করেন? জান্নাতি নারী হতাশার ভাষা জানে না, সে জানে দোয়া করতে, সে জানে সিজদায় কান্না করতে, সে জানে রবের ওপর ভরসা রাখতে। মনে রাখবেন, ধৈর্য ধরা মানে চুপচাপ কষ্ট সহ্য করা নয়, বরং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা এবং গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আর কৃতজ্ঞতা মানে শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয়, বরং নেয়ামতকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যবহার করা। প্রিয় বোন, আজ থেকেই সিদ্ধান্ত নিন, অভিযোগ কমাবেন, শুকরিয়া বাড়াবেন, হতাশা ছাড়বেন, ধৈর্য ধরবেন। কারণ যে নারী সবর ও শুকুরকে নিজের জীবনের অংশ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। 6. জান্নাতি নারীর ষষ্ঠ লক্ষণ, সে সত্যবাদী, আমানতদার এবং কথা ও কাজে বিশ্বস্ত। প্রিয় বোন, একজন নারীর ঈমানের সৌন্দর্য শুধু তার ইবাদতে নয়, বরং তার চরিত্রে ফুটে ওঠে। যে নারী সত্য কথা বলে, মানুষের বিশ্বাস ভাঙে না এবং তার উপর অর্পিত দায়িত্বকে আমানত মনে করে, সে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। আজকের যুগে এই গুণটি দিন দিন বিরল হয়ে যাচ্ছে। মিথ্যা কথা বলা, কথা দিয়ে কথা না রাখা, গোপন কথা ফাঁস করা, এসব বিষয়ে অনেকের কাছে ছোট মনে হলেও ইসলামের দৃষ্টিতে এগুলো অত্যন্ত গুরুতর বিষয়। জান্নাতি নারী জানে মুমিনের পরিচয় তার সততা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা আত-তাওবা 9:119। এই আয়াত আমাদের স্পষ্ট করে বলে দেয়, সত্যবাদিতা শুধু একটি ভালো অভ্যাস নয়, এটি আল্লাহ ভীতির অংশ। যে নারী মিথ্যা থেকে নিজেকে দূরে রাখে, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা নেকির দিকে নিয়ে যায়, আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়, আর মিথ্যা পাপের দিকে নিয়ে যায়, আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই হাদিসটি জান্নাতি নারীর পথকে একেবারে পরিষ্কার করে দিয়েছে। যে নারী সত্যকে আঁকড়ে ধরে, সে ধীরে ধীরে জান্নাতের দিকে এগিয়ে যায়। জান্নাতি নারী কখনো ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে না, হোক সেটা মজা করে, রাগের মাথায় বা নিজের লাভের জন্য। সে জানে একটি মিথ্যা অনেক বড় গুনাহের দরজা খুলে দেয়। শুধু সত্যবাদী হলেই হবে না, জান্নাতি নারী আমানতদারও হয়। কেউ যদি তার কাছে কোনো গোপন কথা রাখে, সে তা রক্ষা করে। কেউ যদি তার উপর কোনো দায়িত্ব দেয়, সে তা আন্তরিকভাবে পালন করে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন, তোমরা আমানতগুলো তার হকদারদের কাছে পৌঁছে দাও। সূরা আন-নিসা 4:58। প্রিয় বোন, একটু নিজেকে যাচাই করুন। মানুষ কি আপনাকে বিশ্বাস করে? আপনার কাছে কেউ গোপন কথা বললে আপনি কি তা রক্ষা করেন? আপনি কি কখনো ছোট মনে করে মিথ্যা বলে ফেলেন? মনে রাখবেন, জান্নাতি নারী মানুষের আস্থার জায়গা হয়। তার মুখে মিথ্যা থাকে না, তার হাতে খিয়ানত থাকে না এবং তার কথায় দ্বিমুখিতা থাকে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, জান্নাতি নারী প্রতিশ্রুতি ভঙ্গ করে না। সে যদি কাউকে কথা দেয়, তা রাখার সর্বোচ্চ চেষ্টা করে, কারণ মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হল কথা দিলে তা পালন করা। প্রিয় বোন, আজ থেকেই নিজের জীবনে একটি পরিবর্তন আনুন। মিথ্যা পুরোপুরি ছেড়ে দিন, গোপন কথা রক্ষা করুন এবং মানুষের বিশ্বাসের মর্যাদা দিন। মনে রাখবেন, যে নারী সত্য ও আমানতকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়ায় সম্মান এবং আখিরাতে জান্নাতের সুসংবাদ নির্ধারণ করে দেন। 7. জান্নাতি নারীর সপ্তম লক্ষণ, সে উত্তম চরিত্রের অধিকারিণী, নম্রভাষী এবং মানুষের সাথে সুন্দর আচরণকারী। প্রিয় বোন, ইসলামে ইবাদতের পাশাপাশি চরিত্রকে অত্যন্ত বড় মর্যাদা দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায় কেউ নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু তার কথা ও আচরণ মানুষের হৃদয় ভেঙে দেয়। মনে রাখবেন,
জান্নাতি নারী শুধু ইবাদতকারী নয়, সে উত্তম আচরণের অধিকারিণীও। তার ব্যবহার, তার ভাষা, তার ধৈর্য সবকিছু মানুষকে তার প্রতি আকৃষ্ট করে এবং আল্লাহর কাছে তাকে সম্মানিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভারী আর কিছু থাকবে না। তিরমিজি। এই হাদিসটি আমাদের জন্য একটি বড় শিক্ষা। ইবাদতের পাশাপাশি চরিত্রই মানুষকে জান্নাতের কাছাকাছি নিয়ে যায়। জান্নাতি নারী কখনো কটু ভাষায় কথা বলে না, অহংকার করে না, কারো সম্মান নিয়ে খেলা করে না। সে জানে একটি তিক্ত বাক্য মানুষের হৃদয়ে এমন ক্ষত করে যা অনেক সময় সারা জীবন থাকে। তাই সে কথা বলার আগে চিন্তা করে, রাগের সময় চুপ থাকতে শেখে এবং মানুষকে সম্মান দিয়ে কথা বলে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মানুষের সাথে সুন্দর কথা বলো। সূরা আল বাকারা 2-83 আয়াত। এই আয়াতটি জান্নাতি নারীর ভাষার মানদণ্ড নির্ধারণ করে দেয়। তার মুখে গালি নেই, অপমান নেই, কটু বিদ্রোহ নেই, বরং তার কথায় থাকে কোমলতা, দয়া এবং প্রজ্ঞা। জান্নাতি নারী রাগ নিয়ন্ত্রণ করতে পারে, এটিও তার বড় গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সেই নয় যে কুস্তিতে জিতে যায়, বরং শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। প্রিয় বোন, নিজেকে একটু যাচাই করুন। আপনি কি রাগের সময় নিজের ভাষা নিয়ন্ত্রণ করতে পারেন? আপনার কথা কি মানুষের মন ভাঙে নাকি জোড়া লাগায়? আপনার উপস্থিতিতে মানুষ স্বস্তি পায় নাকি অস্বস্তি অনুভব করে? জান্নাতি নারী মানুষের ভুল দেখলে অপমান করে না, বরং সুন্দরভাবে বোঝায়। সে ক্ষমা করতে জানে, ভুলে যেতে জানে এবং সম্পর্ক বাঁচিয়ে রাখতে জানে, কারণ সে জানে আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, জান্নাতি নারী অহংকার মুক্ত হয়। সে নিজের সৌন্দর্য, সম্পদ বা জ্ঞান নিয়ে বড়াই করে না। সে বিনয়ী থাকে, মানুষের সাথে সহজভাবে মেশে এবং কাউকে তুচ্ছ মনে করে না। প্রিয় বোন, আজ থেকেই নিজের ভাষা ও আচরণের দিকে নজর দিন। চেষ্টা করুন কথা হবে নরম, আচরণ হবে সুন্দর, মন হবে ক্ষমাশীল। মনে রাখবেন, উত্তম চরিত্র এমন একটি আমল যা আপনাকে মানুষের হৃদয়ে জায়গা দেয় এবং আখিরাতে জান্নাতের উচ্চ মর্যাদায় পৌঁছে দেয়। 8. জান্নাতি নারীর অষ্টম লক্ষণ, সে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তওবা করে এবং দুনিয়ার মোহে নিজেকে হারিয়ে ফেলে না। প্রিয় বোন, একজন মুমিন নারীর হৃদয়ের সবচেয়ে বড় সৌন্দর্য হল তার অন্তর আল্লাহর স্মরণে জীবন্ত থাকা। যে নারী ব্যস্ত জীবনের মাঝেও বারবার আল্লাহকে স্মরণ করে, নিজের ভুলের জন্য তওবা করে এবং দুনিয়াকে শেষ গন্তব্য মনে করে না, সে ধীরে ধীরে জান্নাতি নারীদের কাতারে চলে আসে। আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক কিছু মনে রাখি, মোবাইল, সোশ্যাল মিডিয়া, মানুষের কথা, কিন্তু আল্লাহর জিকির কতটা আমাদের জীবনে আছে? জান্নাতি নারী জানে অন্তরের শান্তি মানুষের কাছে নয়, আল্লাহর কাছেই। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি পায়। সূরা রাদ 13-28। এই আয়াতটি জান্নাতি নারীর হৃদয়ের অবস্থা বর্ণনা করে। তার মন ভেঙে গেলে সে গান শোনায় ডুবে যায় না, সে জিকিরে ডুবে যায়। তার চোখে পানি এলে সে মানুষের কাছে অভিযোগ নিয়ে যায় না, সে সিজদায় গিয়ে নিজের রবের কাছে কান্না করে। জান্নাতি নারী নিয়মিত তওবা করে, এটিও তার বড় বৈশিষ্ট্য, কারণ সে জানে মানুষ হিসেবে ভুল হবেই, কিন্তু সফল সেই যে ভুল বুঝে দ্রুত আল্লাহর কাছে ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দিনে বহুবার তওবা করতেন, যদিও তিনি ছিলেন নিষ্পাপ। তাহলে আমরা কেন গাফেল থাকব? আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর 24-31। জান্নাতি নারী দুনিয়ার চাকচিক্যে নিজেকে হারিয়ে ফেলে না। সে সাজে কিন্তু অহংকারের জন্য নয়, সে কাজ করে কিন্তু আল্লাহকে ভুলে নয়, সে দুনিয়ায় থাকে কিন্তু আখিরাতের প্রস্তুতি ভুলে যায় না। তার হৃদয়ে সব সময় একটি ভয় কাজ করে, আমার রব কি আমার উপর সন্তুষ্ট? এই ভয়ই তাকে গুনাহ থেকে দূরে রাখে এবং নেক আমলের দিকে ঠেলে দেয়। প্রিয় বোন, নিজেকে প্রশ্ন করুন, আপনার দিনে কতবার আল্লাহর জিকির হয়? আপনি কি ভুল হলে সঙ্গে সঙ্গে তওবা করেন নাকি দেরি করেন? দুনিয়ার ব্যস্ততা কি আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছে? মনে রাখবেন, যে হৃদয় আল্লাহর স্মরণে জীবিত, সেই হৃদয় কখনো সত্যিকারের একা হয় না। আর যে নারী তওবার দরজা খোলা রাখে, আল্লাহ তার জন্য রহমতের দরজাও খোলা রাখেন। তাই আজ থেকেই নিজের জিকির বাড়ান। সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলোকে জীবনের অংশ বানান এবং প্রতিদিন অন্তত একবার হলেও চোখের পানি নিয়ে তওবা করুন। কারণ যে নারী আল্লাহর দিকে বারবার ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন এবং তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। প্রিয় দর্শক, আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জান্নাতি নারীর 8টি মহামূল্যবান লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শুধু শোনা নয়, বরং নিজের জীবনের সাথে মিলিয়ে দেখা। আমরা প্রত্যেকে নিজেকে প্রশ্ন করি, এই গুণগুলো কি আমার মধ্যে আছে? যদি কিছু গুণ থেকে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, এগুলোকে আরও শক্ত করুন। আর যদি কোথাও ঘাটতি থাকে তাহলে আজ থেকেই পরিবর্তনের নিয়ত করুন। মনে রাখবেন, জান্নাতি হওয়া কোনো অসম্ভব বিষয় নয়, এটি ধীরে ধীরে নিজেকে গড়ে তোলার একটি প্রক্রিয়া। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য তওবার দরজা খোলা রেখেছেন, তাই অতীত নিয়ে হতাশ না হয়ে আজ থেকেই নতুনভাবে শুরু করুন। ছোট ছোট আমল, নিয়মিত নামাজ, লজ্জাশীলতা, সুন্দর চরিত্র, এইগুলোই একদিন আপনাকে জান্নাতের দরজায় পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ। প্রিয় বোন, দুনিয়ার সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু জান্নাতের সুখ চিরস্থায়ী। তাই নিজেকে এমনভাবে গড়ুন যেন ফেরেশতারা একদিন আপনার রূহ গ্রহণ করার সময় সুসংবাদ দেয়। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, কমেন্টে লিখে জানান এই 8টি লক্ষণের মধ্যে কোনটি আপনি আজ থেকেই শুরু করবেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার প্রিয় মানুষদের সাথে, বিশেষ করে মা বোনদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও উপকৃত হতে পারে। আর যদি এখনও ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকারের জান্নাতি বান্দা ও বান্দি হবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।